আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সরল মুনাফার অঙ্কগুলা সব শেষ করছিলাম। আজকে আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা দেখি আমরা। চক্রবৃদ্ধি মুনাফায় প্রথমে আছে উদাহরণ 6। উদাহরণ 6 অঙ্কটা বলছে 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত? এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি। এখানে ওনার অঙ্কটা করছে, এটা অনেক বড় কইরা করছে, আমরা এইভাবে করবো না। আমরা এটা সমাধান দেখি, ঠিক আছে? আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা 80 পৃষ্ঠার উদাহরণ 6 দেখি। এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লাগবো, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লাগবো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? চক্রবৃদ্ধি মূলধন A সমান P into 1 plus R whole to the power n, এবং চক্রবৃদ্ধি মুনাফা C সমান P into 1 plus R whole to the power n minus 1। এই সূত্র দুইটা তোমরা সবাই মুখস্থ করে নিবা। আচ্ছা, এখন আমরা সমাধানে চলে যাই, সমাধান করি। ওই যে একটু আগে তোমাদের যে সূত্রটা দেখাইলাম, সেই সূত্রটা দিয়ে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করবো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন A সমান P into 1 plus R whole to the power n। এখানে তোমরা n দিয়ে নিবা, 1 plus R whole to the power n। এইখানে উদাহরণ 6 তোমরা দেখবা মূলধন দেওয়া ছিল 3000 টাকা, আর আর সমান কত ছিল? 6%। 6% মানে কত? 6/100। 6 এর তোমরা 100 দেওয়া ভাগ দিলে আসবে 0.06। আর n এর মান দেওয়া ছিল 5 বছর। আচ্ছা, এখন আমরা তো হইলে উত্তরটা করে নেই, সহজ আছে অঙ্কটা। সূত্র কি? A সমান P into 1 plus R whole to the power, এখানে n দিয়ে নিও তোমরা। তাহলে P এর মান কত? 3000, পরে 1 প্লাস আর কত? 0.06 হোল টু দি পাওয়ার n, এখানে n দিয়ে নিও। পরে 3000 গুণ 1.06 পাওয়ার n, সরি এখানে n হইব না, এখানে n এর মান কত? 5। এখানে তোমরা 5 দিবা, n সমান 5। তো 1.06 রে তোমরা যদি 5 বার গুণ করো তাহলে আসবো 1.33। 1.33 এর সাথে 3000 গুণ করবা, গুণ করার পরে 4014.67 টাকা, যা হইলো আমাদের মূলধন। মূলধনের পর এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান এ মাইনাস। আচ্ছা, আমি এখানে তোমার সি সমান এ মাইনাস বি কেন আছি? তোমাদের একটু আগে আমি সূত্র দেখাইছি না চক্রবৃদ্ধি মুনাফার, তোমরা চাইলে এই সূত্র দিয়েও করতে পারো। এটা হয়েছে গিয়া নর্মাল নিয়ম। এখানে এ হয়েছে গিয়া আমাদের যে একটু আগে বের করলাম চক্রবৃদ্ধি মূলধন, আর পি হয়েছে আসল। যদি আমরা মূলধন থেকে আসল বাদ দিয়ে দিই চাইলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারবো। সি সমান 4014.67, যেটা আমরা একটু আগে বের করলাম, বিয়োগ 3000, বিয়োগ দিয়ে দিলে আসবে 1014.67। এটাই কি? চক্রবৃদ্ধি মুনাফা। এখানে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন 4014.67 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান 1014.67 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এখানে কি বলছে? উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের 1, 3, 5 নম্বর সমীকরণ তিনটি প্যাটার্ন ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, এখানে যাই বলুক না কেন, আমরা ছকটা দেখে ফেলি। এখানে বলছে 1 বছর বা চক্রবৃদ্ধি মূলধন কি হইব? 1 a সমান 1 যোগ r হোল টু দি পাওয়ার 1, আর 2 বছর পর 2, 3 বছর পর 3। যদি এইভাবে চলতে থাকে তাহলে n বছর বা চক্রবৃদ্ধি মূলধন কত হইব? n। তো এই ছকটা আমরা পূরণ করলাম। এখন নিচে যাই, নিচে কি আছে? আচ্ছা, এখানেও আছে যে অনুসারে পঞ্চম বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে নিচের ফাঁকা অংশে। মানে ওই যে আমরা যে সূত্র দিকটা আগে নির্ণয় করলাম, ওনারা তো ডিটেলসে করছিল, আমরা তো ছোটখাটো করে করছি। তো তোমরা এখানেও সূত্র দিয়ে ওই চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করে নিবা। আমি নিচে কইরা দিছি, তোমরা দেখতে পারো। এই যে এখানে আছে, আমরা জানি
চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু 1+r 1+r আছে। যাই হোক, এখানে তোমার যে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করছি ওই খালি করে তোমরা এটা লিখে নিবা, এ পর্যন্ত লিখলে হইব, এ পর্যন্ত লিখে নিবা, ঠিক আছে? শুধু এ পর্যন্ত লিখলে হইব। আচ্ছা, পরের পৃষ্ঠায় কি আছে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়, উদাহরণ 7। এখন আমরা উদাহরণ 7, এখানে উদাহরণ 7 আছে আর উদাহরণ 8 আছে। আচ্ছা, আমরা উদাহরণ 7-এর অ্যান্সারটা দেখে নিই। ওনারা কি বলছে? 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র জানি। A সমান P ইন্টু 1+r। এখানে ওনারা কি কি দিয়ে দিছে? প্রারম্ভিক মূলধন দিয়ে দিছে, P এর মান, পরে R এর মান দিয়ে দিছে আর N এর মান দিয়ে দিছে। আমরা কি জানি? চক্রবৃদ্ধি মূলধন A সমান P ইন্টু 1+r হোল টু দি পাওয়ার N। তাহলে এর মান কত? 20,000। সরি, এর মান না, P এর মান কত? 20,000। পরে 1 প্লাস R এর মান কত? 0.07 আর হোল টু দি পাওয়ার N। N এর মান কত ছিল আমাদের? N এর মান ছিল এই যে 5, এই যে 5। N এর মান কত? 5। তাহলে আমরা এখানে কত লিখবো? 5 লিখলাম। 20,000 গুণ 1 যোগ করলে কত হইবে? 1.07 পাওয়ার 5। তোমরা এটারে 1.07 5 বার গুণ দিবা, তাহলে আসবো 1.402555। এটার সাথে তোমরা যদি 20,000 গুণ করো, তাহলে তোমাদের অ্যান্সার আসবো 28,051.03 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা উদাহরণ 8 দেখি। আচ্ছা, উদাহরণ 8 কি বলছে? প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে? আগেরবার আমরা বের করছিলাম চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে ওনারা চক্রবৃদ্ধি মূলধন দিয়া দিচ্ছে, আমাদের বের করতে বলছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এটা নির্ণয় করি। ওনারা বলে দিছে চক্রবৃদ্ধি মূলধন A সমান P ইন্টু 1+r হোল টু দি পাওয়ার N হইলে, তাহলে আমাদের যে P সমান কি হইব? P সমান হইব 1A ভাগ 1+r হোল টু দি পাওয়ার N। আর মুনাফার হার 0.13 আর সময় 5 বছর। আচ্ছা, তাহলে পরে কি হইব আমরা দেখি। আচ্ছা, তো এখন আমরা সমাধান দেখি। চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি কি? A সমান 1+r হোল টু দি পাওয়ার কি হইব? N। তাহলে সুতরাং এখানে হইব, সরি, এখানে P ইন্টু হইব P ইন্টু 1+r হোল টু দি পাওয়ার N। সুতরাং P সমান কি হইব? A ভাগ 1+r হোল টু দি পাওয়ার কি হইব? N। ঠিক আছে? তাহলে এখন এর মান কত? 20,000। 1+r, 1 তো 1ই, আর r এর মান হচ্ছে 0.13 হোল টু দি পাওয়ার N এর মান কত? 5। এখন তোমরা এখানে 20,000 ভাগ 1.013। এখন তোমরা যদি 1.013 এর সাথে 1 যোগ করলে কি হইব? 1.13। এটারে তোমরা হোল টু দি পাওয়ার 5 করলে এই যে এটা আসবো। তুমি এটারে হোল টু ক্যালকুলেটর দিয়ে দেখো 1.84 আসবে। 1.84 এর সাথে 20,000 গুণ করবা, তাহলে আসবো 10,855.20 টাকা। আশা করি তোমরা এটা বুঝছো। দেখি তো আর কিছু আছে কিনা। আজকে আমরা 83 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো দেখলাম। কারো যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট করো, আর কার কোন অধ্যায়ের অঙ্কগুলার সমাধান লাগবে কমেন্টে জানাই দিও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ আজকের জন্য।